গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মনিকাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। কালকে আমি কোনো ব্লগ করিনি, কিন্তু কালকের ব্লগটা আমার ছেলেরা আমার সাথে যা করলো সেটা আমি সত্যি ভাবিনি। তো ওরাই প্র্যাঙ্ক করেছে, প্র্যাঙ্ক করে তোমাদের কাছে আজকে দিয়েছে। তোমরা এখনও ভিডিওটা পাওনি, এখন 8:30টাও বাজিনি আমি ভিডিও স্টার্ট করেছি। তোমরা ভিডিওটা 9টায় পাবে, দেখো। আর ওদের মাথায় যেগুলো আসে সেটা ভাবা যায় না, ঠিক আছে? ওরা যে করেছে তোমরা এটা অবশ্যই দেখো, আর কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানিও। তো যাই হোক, চলো আমি রান্না বসাচ্ছি, কড়া গরম হয়ে গেছে। করবো হচ্ছে কি আলু বরবটি দিয়ে একটা তরকারি করবো। আলু আর বরবটি দিয়েছি, তার সাথে দেবো কি বেগুন আর কাঁচা কলা। এই দুটো কলা ছিল, অনেক শুকিয়ে যাচ্ছিলো, তাই মনে করলাম যে কাঁচা কলাটাও দিয়ে একটা মানে খুব ঝোল করবো না, আবার খুব শুকনো করবো, এটা তরকারি করবো। আর যদি মাছ আলু দিদি আছে তাহলে একটু মাছ নিয়ে নেবো। বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। আর আজকে কি একটু অন্যরকম লাগছে, কেন বললাম বলো তো? দেখো আমার কপালে টিপটা ব্লু, আচ্ছা হঠাৎ করে ব্লু টিপ করে ফেললাম, লাল টিপটা। এই হলো মেয়েদের সমস্যা, কখন কি ইচ্ছা করে কেউ জানতে পারে না। যে হঠাৎ ইচ্ছা হলো যে কুর্তিটা পরেছি, তো এই কুর্তিটা নতুন পরেছি, গরম পড়েছে তো সুতির কুর্তি একটু আরাম হবে, তাই পরলাম। সেই জন্য আজকে ইচ্ছা হলো যে আজকে লাল না, আজকে একটু ব্লু টিপ পরি, তাই আর কি ব্লু টিপ পরে ফেললাম। চলো রিবুকে আগে নিই, 10:10 বেজে গেছে। এই গরমে কেউ পেপসি খায় বলো? শরীর খারাপ করবে কি? এত গরমে কি কেউ পেপসি খায়? তো এখন টিফিন কিনবো, যে একটু কচুরি কিনবো। দাঁড়াও কথা বলছি, কচুরি কিনবো। টিফিন কিছু বানাইনি আজকে, তো আমাদের জন্য টিফিন নিয়ে যাবো। না এখন বিস্কুট না, চলো টিফিন নিতে হবে, দেরি হয়ে যাচ্ছে, দাদার খিদে পেয়েছে। ঘরে চলে এসেছি, এসে ওদেরকে খাওয়াতে বসে পড়েছি। খাওয়াতে বলতে কি রিবুকে তো খাবে, যে কচুরি নিয়ে এসেছি। তরকারি দিয়েছিল, কিন্তু রিবু বললো ডাল খাবে, তাই আবার এক্সট্রা করে একটু ডাল নিয়ে নিলাম। কারণ ওর ডালটা যেহেতু ঝাল কম থাকে, তো ওর ডাল মানে ঝালটা থাকেই না, ও তো মিষ্টি থাকে ডালটা, ছোলার ডাল যেহেতু, ও ডালটাই ভালোবাসে, সেই জন্য একটুখানি ওর জন্য ডাল নিলাম। আর এই যে না, ঠান্ডা জল মিক্স করতে হবে, ডাইরেক্ট খায় না ঠান্ডা জল। সরি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বড় ছেলে একটা রুটি খেয়েছিল সকাল, তোমার দাদাভাই জিলেপি এনেছিল, সেই দিয়ে একটা রুটিও খেয়েছে। আমিও সকালে একটা রুটি খেয়েছি, কারণ আমারও খিদে পেয়েছিল। রাতে কিছু খাইনি, রাতে খেয়েছি কতটা রুটি খেয়েছি বাবু? আমি আর্ধেক রুটি খেয়েছি, কারণ 9টার সময় তোমার দাদাভাই হাতে করে ফুচকা নিয়ে এসেছিল, ফুচকাটা খেয়েছি, আর খিদেটা ছিল না, টক জল খেয়ে নিয়েছি, তাই আর কি আমি আর্ধেকই রুটি খেয়েছিলাম, আর কিছু খাইনি। ওই জন্য সকালে উঠে খুব খিদে পেয়েছে, তো স্নান টান করে পুজো করে তোমার দাদাভাইয়ের সাথে আমিও একটা রুটি জিলেপি দিয়ে খেয়েছিলাম। এখন বাজে বেলা 11টা, একটা রুটি কি আর পেটে থাকে? ওরও বড় ছেলেরও খিদে পেয়েছে, তাই কচুরি নিয়ে এলাম, 3জনে মিলে এখন খেয়ে নেবো। এখন 11:15 বাজে। চলো খাওয়া দাওয়াটা সেরে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর গরমও লাগে, ফ্যান ছাড়া থাকতেও পারছি না, দেখছো ঘামে কি অবস্থা হয়ে যাচ্ছে। চলো ঘড়িতে বেজে গেছে এখন ঠিক 11:30। দুই ছেলে যাবে টিউশনে। আমি তার আগে কী করলাম, একটু ভাত বসিয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আজকে মাছ আলি দিদির অপেক্ষা করতে করতে আজকে এতটা বেলা হয়ে গেল। লাস্ট মুহূর্তে ডিসিশন নিলাম যে আজকে একটু তাহলে ডিমের ঝোলই করে ফেলি। তো অনেকটা যেহেতু বেলা হয়েছে, তাই বড় ছেলেকে দিয়ে ডিমটা আনিয়ে নিয়েছি, ও ডিমটা এনে দিয়েছে। তো সেই জন্য পাশে দেখো কড়াতে ডিম আর আলুটা সেদ্ধ বসিয়ে নিয়েছি, আর এখানে আমি ভাতটাও সাথে সাথে বসিয়ে নিচ্ছি। আমি দেখেছি যেই দিন আমি দিদির অপেক্ষা করি যে দিদি এলে আমি মাছ নেব, সেই দিন আর আমার কপালে মাছটা জোটে না, কারণ আমি জানি আমি যেই দিন অপেক্ষা করে থাকি সেদিন দিদি হারগিস আসবে না। যাই হোক, চলো দুটো দুদিকে হোক, আর আমি একটু এখানে
পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে নিই। আর এতটা গরম পড়েছে না, ফ্যান না চালিয়ে একদম কাজ করা যাচ্ছে না, সেই জন্য আমি এখানে ভয়েসটা দিয়ে দিলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার মধ্যে এতটা যেহেতু বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না। আর কাজ তো আছে, এখন একটার পর একটা কাজ এখন আমার লেগেই আছে, তোমরা দেখতেই পারবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি মশলার জোগাড় করে নিয়ে আগে হচ্ছে গিয়ে ডিমের ঝোলটা বসাই। কটা পোকা চাল রিবু দেখো বেছে রেখেছে খেলবে বলে। এত পরিমাণে গরম লাগছে বলার কথা না, ভালোও লাগছে না একদম যে রান্না করবো। যাই হোক করতে তো হবে। এই দেখো ছেলেরা টিউশন চলে গেছে আর আমি এদিকে রান্না তো বসাইলাম, ওরা যাওয়ার পরেই রান্না বসিয়েছি। দেখো দুবেলার একেবারে ডিম করে নিচ্ছি আজকে। আজকে আর রাতে কিছু করবো না, শুধু অল্প কটা রুটি করলে হয়ে যাবে। অল্প করে রান্নাটা সারি। আর এরকম না প্রজেক্টের ফাইল আছে, সেটা আমার মলাট করা হয়নি। ওটা স্কুল থেকেই বলেছিল যে আমরা যখন বলবো তখনই করবেন। শনিবার যেহেতু মিটিং হয়েছে তো রবিবার সোমবার আর করা হয়নি। আজকে ভাবছি এখন তরকারিটা বসিয়ে, এখন আরও কাজ আছে। এখন এগুলো স্কুল ড্রেস পরে রয়েছে, জামা কাপড় পরে রয়েছে, সেটা কাচবো। তার সাথে বাসন পরে রয়েছে, মাজবো। মেজে তারপরে যে কিছু সময় থাকবে ওরা আসার আগে ভাবি মলাট কটা করবো, যেই কটা হয় বাকিটা বিকালে করবো। আর সে বেকার বসে থাকবো, ওরা এলে তো খেতে দেবো, ততক্ষণ কী করবো? ততক্ষণ আমি আমার কাজটা এগিয়ে রাখবো। বেকার বসে থেকে তো লাভ নেই। কি গরম রে বাবা! গরম কোথায় ছিল? সবে তো এপ্রিল মাসের আজকে 1 তারিখ, বলো তো এরকম হয়? আর আজকে ইচ্ছা করে আমি লেটে রান্না বসেছি, কারণ ভেবেছিলাম সরকারি বাজার বসেছি কিনা বুঝতে পারছিলাম না, যে সবজি আনবো কি আনবো বুঝে পারছিলাম না। ভেবেছিলাম তোমাদেরকে তো বললাম যে দিদি এলে মাছ নেবো, সেই দিদির অপেক্ষায় থাকলাম, সে দিদিও এলো না আজকে। যেদিন দরকার থাকে সেদিন দিদিটা পাই না, এটা আমার হয়। ও বললো ফোন করবে আমাকে, আর আমি ফোন করেছি, সে ফোনও তার ব্যস্ত। 2বার 3বার করেছি, তার ফোন শুধু ব্যস্ত, সে রিসিভও করিনি আর ঘুরিয়ে আর ফোনও করিনি। মানে আমি আর করিনি। লাস্টে বাড়িতে এসে বড় ছেলেকে দিয়ে ডিম আনালাম, বললাম আজকে ডিমের ঝোল করে নেবো দুবেলায়। দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, হাঁপিয়ে যাচ্ছি গরমে কাজ করতে করতে। আর এই যে মশলাটাও কষাচ্ছিলাম, তার সাথে সাথে রিবুর কাপড়টাও স্কুলের ড্রেসটা কেচে আর কি মেলে দিলাম। মশলাটাও কষে গেছে। বাসনটা এখন আর মাজবো না, বাসনটা হচ্ছে কি একবার রান্নাটা করে নিই। বেরাবে, যেহেতু কড়াটা বেরাবে একেবারে মাজবে, এখন আর মাজছি না। কি প্রচণ্ড গরম পড়েছে। দেখো এই যে ভাত হয়ে গেছে, আর এই যে ডিমের ঝোল। খুব বেশি ঝোল করিনি আর খুব শুকনোও করিনি, হালকা মধ্যে রেখেছি। বাসন টাসন মেজে সব জায়গা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কাঁচকলা, আলু, বরবটি, বেগুন দিয়ে তরকারি।
ফ্রিজে একটু টক রয়েছে, ভাবছি ওটা পরে খাওয়ার আগে বের করে একটু গরম করে নেবো। তো চলো এখন ঝটপট প্রজেক্টের ফাইলগুলো আমি মলাট করি বসে বসে। চলো সমস্ত কাজকর্ম তো সেরে নিলাম, তোমরা দেখতেই পেলে। এইবারে কাজ হচ্ছে ওই কটা মানে ওর প্রজেক্টের ফাইল কটা মলাট করা। এই যে এই কটা মলাট করতে যে এখন আমার কতটা সময় লাগবে, এখন বাজে ঠিক ঘড়িতে 12:30। আমি এখন বসেছি, এবার দেখা যাক 12:30 হচ্ছে, আমি এখন বসেছি, আমি দেখি এটা আমি শেষ করে আমি কতক্ষণে উঠতে পারি। আর এখানে একটু কাকিমা এসছে, দুয়ারে বসে আছে, কাকিমার সাথে কথা বলছি আর আমি আমার কাজটাও করছি। একজন মানুষ থাকলে একটু কথা না বললে ভালোও লাগে না, কাজও করছি তার সাথে সাথে তার সাথে কথাও বলছি, কারণ সেও তো বেচারি একটু সময় পায় না যে কারোর সাথে কথা বলবে বা কিছু। উনিও কোথাও যায় না আর আমিও যেহেতু কোথাও যাই না, ওই জন্য আমরা দুজনেরই সঙ্গী। এই হলো আমাদের সমস্যা, আমরা কেউ কোথাও যাই না। আমি তো বেশিরভাগ ঘরে থাকি, আমি ওই জন্য দেশে গেলে কাকিমা বলে আমি একা হয়ে গেছি, আর কাকিমা দেশে গেলে আমি বলি আমি একা হয়ে গেছি। এইটা আমাদের দুজনের মধ্যে হয়, কারণ একটু বকবক করি আর কাজ করি। তোমরা পাশে একটু আওয়াজ পাচ্ছ, আওয়াজটা ইগনোর করো, কারণ রিবু পাশের বাড়িতে রয়েছে, কিন্তু ওর গলাটা এতটাই, ওই গলাটা এই অবধি চলে আসছে। আমি কিন্তু ঘরে দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছি, তাও কিন্তু ওর আওয়াজটা তোমরা একটু হলেও পেয়ে যাচ্ছ। যাই হোক, দেখো আমার প্রজেক্টটা প্রায় শেষের পথে। আমি এর মধ্যে এবার ওই লেসগুলো লাগিয়ে কয়েকটা পেপার দিয়ে একবারে একটা একটা করে রেডি করে ফেলবো। তো পেপারটা আমি দেখলাম আমার কিছুটা কম পড়ে গেছে, পেপারটা আমাকে কিনে আনতে হবে। কালকে যেহেতু বড় ছেলের পরীক্ষা রয়েছে 2 তারিখ থেকে, তা আমি যেহেতু ওকে দিতে যাব, তখন নিয়ে এসে আমি এর মধ্যে লাগিয়ে নেবো, তাহলে আর অসুবিধা হবে না। কারণ রেডি করে রাখলে পরীক্ষার দিনটা একদম সুবিধা হয়ে যাবে। কারণ হাতে আর 3টে দিন মাত্র সময় রয়েছে, 3টে দিন না 4-5 দিন রয়েছে, কিন্তু তার মধ্যেও আমি জানি যে আমি কিছু না কিছু কাজের কারণে যদি কালকে না নিয়ে আসি আমি একদম ভুলে যাব, আর ছেলেটা আমার প্রজেক্টের দিনে অসুবিধা হয়ে যাবে। আর এক এক দিনে প্রায় 2টো করে প্রজেক্ট রয়েছে, আর আমি 5 টাকা, আমি চাই যে আমি যেন পুরো 5 টাকাতে ওকে রেডি করে দিতে পারি, অসুবিধা যাতে না হয়। আর স্কুল থেকে বলেই দিয়েছে পরে আর এই প্রজেক্টের পরীক্ষাটা নেওয়া হবে না। দেখো এই যে কমপ্লিট 5খানা। এই যে আর ভালো লাগছে না, কোমর ব্যথা হয়ে গেল। 1 ঘন্টা থেকে এখানে বসেই আছি, সেই 1:45 বসেছি, এখন বাজে পুরো 1:45। তো সব মলাট করে নিলাম, লেবেল লাগিয়ে দিয়েছি, দিয়ে এবারে রেখে দিয়ে এবার যেদিন যা পরীক্ষা সেদিন সেটা দিতে হবে। এখন ওর নাম টাম লিখিনি, কারণ পেনটা নিয়ে বসিনি, শুধু সব লেবেল টেবেল লাগিয়ে রেডি করে নিলাম। 2টো বাজে তো। অনেকক্ষণ বাদে চলে এলাম, সেই যে লাস্ট দুপুরবেলা এসেছি, তারপরে আর একদমই আসতে পারিনি, কারণ দেখলাম আমি টুকটুক করে আমার ভিডিওটা অনেকটা বড়ও হয়ে গেছে। এডিট করিনি, তাও আমার মনে হলো যেন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তা আমি আর সন্ধ্যা থেকে আর কিছু করিনি, আজকে উঠেছি তখন 5টা, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাই বড় ছেলে বাসন মেজেছে, জল ভরেছে, আমি শুধু উঠে খাওয়ার জলটুকু ভরেছি আর ঘর দুয়ার ঝাড় দিয়েছি। তারপরে আমি নাইটি চেঞ্জ করে একটু মাথাটাও ঘষেছি আজকে, কারণ আমি না ঘষতে পারি না। আমার মা এসেছিলো, মা এসে বকাবকি করছে যে তুই মঙ্গলবার মাথা ঘষলি কেন, কিন্তু আমার তো কিছু করার নেই, প্লেন যাচ্ছে, আমার তো কিছু করার নেই। সোমবার থাকে বড় ছেলের জন্মবার, মাঝখানে মঙ্গলবার, বুধবার থাকে রিবুর জন্মবার, বৃহস্পতিবার লক্ষ্মীবার আমি ঘষি না, তাহলে আমি ঘষবোটা কবে? তো সেই জন্য আমি মঙ্গলবার আর শুক্রবার আমি 2টো দিন মাথা ঘষি। তো সেই জন্যে মাথা টাথা ঘষে, আর আজ সেরকম কিছু রান্নাও ছিল না, দিনে যা তরকারি করেছি সেই তরকারি। আজকে একটা ভুল করে ফেলেছি, ডিমের ঝোলে নুন পুড়িয়ে দিয়েছি, নুন একটু বেশি হয়ে গেছে। তো রুটি করলে রাতে কেউ খেতে পারবে না, সেই জন্য আজকে একটু ভাতই করলাম। তো ভাত করে নিয়েছি, আর এই যে রিবুকে এখানে পড়াচ্ছি। তো মা চলে গেছে, মা এসেছিল কিন্তু একটু কথা বলছিলাম মায়ের সাথে, তারপরে হচ্ছে গিয়ে বড় ছেলে ছিল একটু টিউশন গেল, আজ একটু লেটে গেছে, তো সেই জন্য আর কি কোনো কথা বলেনি। তার ফ্যান ট্যান চলছে, যা গরম লাগছে না, ফ্যানটাও বন্ধ করতে পারছি না, তো সেই করেই আর কি কোনো ভিডিও আমি আর করতে পারিনি। সেই জন্য এখন একবার চলে এলাম, এই যে রিবুকে পড়িয়ে নিই আর কি। তাহলে ভিডিওটা নয় আজকে এইখানেই শেষ করি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।